দর্শক, আমরা দুই মামা ভাগ্না মিলে মিলে এই যে মাজার দেখছেন আপনারা, এই মাজারটা তৈরি করলাম। এটা আমার মামা, আমি ওনার ভাগ্নে। তো যাই হোক, মামার ওটা গুরু রহমান ভান্ডারী, ওনার গুরু উপাস হয়ে গেছে। আমিও টুকটাক কাজ করি, তো ওই জন্য মামা বললো চলো আমার গুরুর মাজারটা নিজ হাতে করে আসবো। তো দর্শক, আমরা এই যে দুই মামা ভাগ্না মিলে এই রওজাটা আমরা তৈরি করলাম। এবং আগেও একটা করছে মামা নিজ হাতে, এবং এই যে ঘরটা দেখছেন, এই ঘরটাও কিন্তু আমার মামা নিজ হাতে সে তৈরি করছে, এবং বিভিন্ন লাইটিং করা আছে। এই যে মামার হাতেরই সব কাজ, মামা নিজ হাতে কাজ শেষ করেছে। এই যে মামার যে এখানে দেখা যাচ্ছে নতুন একটা দেখছেন, এই যে কবর পাকা করা, এটা এখনই শেষ করলাম, আমরা কাজ করে শেষ করলাম। আচ্ছা মামা, এই রওজাটা আপনি যে তৈরি করলেন, এটা কি আপনার গুরুর চাওয়া ছিল আপনার কাছে? এটা আমার গুরু আমাকে বলছে যে আমার যেহেতু তোমার গুরুমা আগে অপথায় চলে গেছে, তোমার গুরুমা এটা তুমি নিজে হাতে করেছো, আমারটাও তুমি করবা যদি বাইরে থাকো, এবং তোমাকে আল্লাহ মাথায় রাখতে আমারটা আমার রওজা তৈরি করে না দেওয়া পর্যন্ত তোমার ডাক আসছে না। আচ্ছা, এই যে এটা দেখা যাচ্ছে নতুন, এই যে কাপড় দিয়ে ঢেকা, এটাও কি আপনি নিজে করছেন? এটাও আমি নিজেই করছি। এটা নিজেই করছেন? তাহলে এটাও কি আপনাকে বলেছিল করার জন্য? এটাও আগে বলেছিল যে তোমার মায়ের রোজার কাজ করে দেওয়া লাগবে, তোমার পারবে কিনা। হ্যাঁ, আমি পারবো, আমি এর আগে একটা করছি। আর এই যে ঘরটা যে তৈরি করছে, এই ঘরটা কে তৈরি করছে? এই ঘরটা আমার হাতেরই তৈরি করা। আপনি নিজেই মিস্ত্রি? আমি নিজে মিস্ত্রি। বাহ! একবার নিচে মাটি থেকে শুরু করি, গম্বুজপন্থী আমি ফিনিশিং দিই। তাহলে সব মিলে আর কি আপনার কাছে খুব ভালো লাগতেছে, আনন্দ হয়ে আছেন এখন, আনন্দ মানে খুব আনন্দ পাচ্ছেন এই কাজটা। তারপরে আমি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে যে কাজগুলো করা হয়েছে, রড মিস্ত্রি এবং রাজমিস্ত্রি বা এই যে পিলাস্টার ফিনিশিং মিস্ত্রি, সব মিস্ত্রিগুলো হচ্ছে তরিকা ভক্ত ছাড়া বেতরিকার কোনো মিস্ত্রি ছিল না। আলহামদুলিল্লাহ। তা আমাকে নিয়ে আসলেন কি ভাবে, আমি তো বুঝতে পারলাম না। তোমাকে নিয়ে এসে আমি, তুমি বাড়িতে বসে আছো, এখন আমি এখানে আসবো, এখানে আসার, তোমাকে নিয়ে আসার আমার উদ্দেশ্য হচ্ছে, তোমাকে নিয়ে আসলে আমি মনের ভেতরে মানে আসলে ব্যক্তিগতভাবে আমি তোমাকে নিয়ে এসে একটু আমি মনের ভেতর আনন্দ পাবো জন্যে। আর মাজারের কাজ, তুমি তো একজন গুরুভক্ত লোক, তুমিও একজন দরবার চালাও একটা, যার জন্যে আমার দরবারে তোমাকে নিয়ে আসি। চলো দুই মামা ভাগ্নি একটু ব্যাঘাত দিয়ে আসি আর একটা রওজা তৈরি করে আসি। যাই হোক, আমরা দুই মামা ভাগ্নি মিলে, আমিও একজন দরবারের দায়িত্বে আছি। আমি মামাও আল কাদরিয়া তরিকাতে দাখিল, আমিও আল কাদরিয়া তরিকাতে দাখিল। সেই ক্ষেত্রে মামা ভালোবাসার টানে অবশ্য আমাকে এখানে নিয়ে এসে, তো আমি খুব আনন্দিত এই কাজ করার পরে, খুবই ভালো লাগতেছে। মামার গুরুর যে কাজ করলাম দুই মামা ভাগ্নি মিল করি, এখন আমার গুরু যদি উপাধি হয়ে যায়, আমার গুরুর কাজটা যে কাকে দিয়ে করাবো, এটা তো মানে এখনো ভাবতেও পারতেছি না। যাই হোক, যদি নসিবে থাকে আমার মামাই কাজ করবে, সমস্যা নেই। সবাই দোয়া করবেন। আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।